হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথেই বসে পড়লেন। পথে তো আর কেউ শখ করে বসে না, তিনিও শখ করে বসেননি। এ পথ দিয়ে চলাফেরা করেন সাহাবীগণ। এ পথে চলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচিত সবার চলাচলের এ পথেই বসলেন। বসে অপেক্ষা করতে লাগলেন। কয়েক বেলা খেতে না পেয়ে ক্ষুধায় কাতর হয়ে গেছেন। তিনি কাউকে কিছু বলতে পারছেন না। পথে বসে অপেক্ষা করছেন। যদি কেউ তাকে দেখে তার অবস্থাটা বুঝে নেয়, তাহলেই হয়ে যায়। যিনি বুঝবেন তিনি নিশ্চয়ই আবু হুরায়রাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যাবেন, একবেলা খাবার ব্যবস্থা হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। কিন্তু একসময় তার অবস্থা এমন কেটেছে, ক্ষুধায় ক্ষুধায় পাগলের মতো হয়ে যেতেন। খেতে না পেয়ে মাটিতে গড়াগড়িও করতেন। কিন্তু মুখে ফুটে কাউকে কিছু বলতেন না। সবাই ভাবতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুখ করেছে। সেদিনও ক্ষুধার জ্বালায় আবু হুরায়রা পথে বসে পড়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন তো বসেই আছেন। অনেকক্ষণ যাবৎ সে পথ দিয়ে কেউ আসছে না। হঠাৎ দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে ভেতরে খুশি হয়ে উঠলেন। আবু বকর তার দিকে ভালোভাবে নজর দিলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আবু বকর সামনে আসতেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। আবু বকর সালামের জবাব দিলেন। দুজনের মাঝে সামান্য কয়েকটি কথাবার্তাও হলো। কিন্তু আবু বকর কিছুই বুঝতে পারলেন না। পথ ধরে এগিয়ে গেলেন। এমনিতেই ক্ষুধার কাতর, এবার আরও দমে গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পরেই এ পথে এগিয়ে এলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উৎসাহী হয়ে উঠলেন। দুজনের সালাম বিনিময় হলো, টুকটাক কথাবার্তাও হলো। উমর আর দেরি করলেন না, তিনিও চলে গেলেন। ক্ষুধার্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ক্লান্ত হয়ে গেলেন। ক্ষুধার জ্বালা তিনি কাউকে বোঝাতেই পারছেন না। ক্ষুধার কষ্ট একদিন দুদিন কিছুই না খেয়ে কষ্ট তার সহ্য হয়ে গেছে। মসজিদে নববীর একপাশে কাত হয়ে রাত পার করে দিতেন। সারাটা বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু পিছু ঘুরতেন। নবীজির মুখ থেকে যখন যা শোনেন মুখস্থ করে ফেলতেন। জীবিকার সন্ধানে ঘোরার সুযোগই তিনি পান না। হযরত ওমর চলে যাবার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। তারপর অপেক্ষা করতে লাগলেন। শেষ পর্যন্ত এই পথ ধরে এগিয়ে এলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক বেঁধে বসে রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি আসতেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। তারপর পথে বসে থাকা আবু হুরায়রার মুখের দিকে গভীর চোখে তাকালেন। মা যেমন সন্তানের মুখের দিকে তাকালে সন্তানের কষ্ট বুঝে নিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন বুঝে নিলেন আবু হুরায়রার কষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে তিনি স্মিত হাসলেন। অভয়ের হাসি, আশ্বাসের হাসি। এরপর বললেন, আবু হুরায়রা ওঠো, আমার সাথে চলো। ক্ষুধার্ত আবু হুরায়রার পেট খাদ্যের অভাবে খালি হয়ে আছে, কিন্তু তার বুক আনন্দে ভরাট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্মিত হাসি যেন তার কষ্টের কালি ধুয়ে সাফ করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে বাড়িতে এলেন। ভেতর থেকে এক পেয়ালা দুধ নবীজির সামনে হাজির করা হলো। নবীজি আবু হুরায়রাকে তার সব সঙ্গীদের ডেকে আনতে বললেন। মসজিদে নববীর পাশে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আরও ৭০ জন সাহাবী থাকতেন। এদের সবারই পরিচয় হলো আসহাবে সুফফা। আবু হুরায়রা বড় বিষণ্ণ মনে সবাইকে ডাকতে গেলেন। এক পেয়ালা দুধ পেট ভরে পান করতে চাইলে তো একজনই হবে না। সেই দুধ পান করবে ৭০-৭২ জন। কি অবস্থা হবে যে ভাবতে ভাবতে আবু হুরায়রা অস্থির হয়ে উঠছেন। আবু হুরায়রা সবাইকে ডেকে নিয়ে এলেন। সবাইকে একসঙ্গে বসানো হলো। সবাইকে এবার দুধের পেয়ালা এগিয়ে দিতে হবে আবু হুরায়রাকেই। আবু হুরায়রা একরকম নিশ্চিত হয়ে গেলেন। তার আশায় গুড়ে বালি পড়ে গেছে। আজকে তার কোনো হিললেই হবে না। তাকে দুধ পান না করেই থাকতে হবে। কিন্তু কিছুই করার নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। আবু হুরায়রা একজন করে প্রত্যেকের সামনে পেয়ালা এগিয়ে দিলেন। সবাই পেয়ালায় চুমুক দিয়ে দুধ পান করলেন। সবাই জানালেন তারা তৃপ্ত হয়ে দুধ পান করেছে। আবু হুরায়রা তাজ্জব বনে গেলেন। এটা কি করে সম্ভব হচ্ছে? সুবহানাল্লাহ! সবাইকে দুধ পান করানো শেষ হলে আবু হুরায়রা পেয়ালাটি নবীজির হাতে তুলে দিলেন। এবার নবীজি আবু হুরায়রার মুখের দিকে আবারও গভীরভাবে তাকালেন এবং মৃদু হাসলেন। তারপর বললেন, আবু হুরায়রা, এখন শুধু তোমার আর আমার পালা। সঙ্গে সঙ্গে মরিয়া হয়ে আবু হুরায়রা বললেন, নিঃসন্দেহে হুজুর, আপনি আর আমি বাকি রয়েছি। মৃদু হেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালাটি আবু হুরায়রা তাআলার হাতে তুলে দিলেন।
আবু হুরায়রা আর দেরি করলেন না, পেয়ালার চুমুক দিলেন, দীর্ঘ চুমুক, কিন্তু দুধ শেষ হলো না। সুবহানাল্লাহ! তিনি মুখ তুললেন, নবীজি বললেন, আবারও পান করো। আবু হুরায়রা আবারও পেয়ালায় মুখ রাখলেন এবং দুধ পান করলেন। এরপর আবারও দুধ পানের নির্দেশ হলো, কিন্তু ক্ষুধার্ত আবু হুরায়রা এবার এতটাই তৃপ্ত হয়ে গেলেন যে আর সামান্য দুধ পান করতেও অপারগ হয়ে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করলেন। পেয়ালার দুধ ফুরিয়ে গেল। এক পেয়ালা দুধ ক্ষুধার্ত আবু হুরায়রা ক্ষুধা মেটালো আরো ৭০ জন আসহাবে সুফফার। সেই দুধ শেষ পর্যন্ত স্বয়ং নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন। ক্ষুধায় অসুস্থ হয়ে যাওয়া মানুষ, মাটিতে গড়াগড়ি খাওয়া মানুষ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বিস্ময়কর ঘটনাটি দেখে বড় তৃপ্ত বোধ করলেন। প্রিয় দর্শক, আপনারা এরকম ইসলামিক আরো ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশেই থাকবেন সবসময়।